কি রে, অন্ধকারে শুয়েছিস কেন? কি হয়েছে? কিছু না। শরীর খারাপ? না, তাহলে এমনি। ইন্টারভিউ কেমন হয়েছে? জানাবে বলেছে। তাহলে মুড অফ করে শুয়েছিস কেন? বললাম তো এমনি। দৌড় লাও, চল না, ও চল। তোর বাল বলছি তো ভালো লাগছে না, বারবার বিরক্ত করছিস কেন? আর কতদিন আর কতদিন তোর খরচা টানতে হবে? বয়সটা তো কম হলো না। আর কতদিন বল? গ্র্যাজুয়েশনটা করে একটা চাকরিও জোটাতে পারলি না। অপদার্থ। কেন বলছো বলো তো? ও তো চেষ্টা করছে নাকি? তুমি চুপ করো। আর এই যে কান খুলে শুনে নাও, আর 1 মাস সময়। কাজ যদি জোগাড় করতে না পারো, তাহলে সোজা গ্রামে এসে আমার ব্যবসায় সাহায্য করবে। অন্যের ছেলেরা শহরে চাকরি করে বাড়িতে টাকা পাঠায়, আর আমার নবাবপুত্রকে বাড়ি থেকে টাকা পাঠাতে হয় শহরে ফুটুনি মারার জন্যে। সুজয়দা, তুমি এখানে কি করছো? কিছু না, এমনি। সুজয়দা, তুমি কাঁদছো? কই না তো, চোখে কিছু পড়েছে মনে হয়। তাকাও আমার দিকে। কি হয়েছে? কিছু না, ছাড়ো। তুমি আমাকে বলতে পারো। কি ব্যাপার, মুড অফ কেন? ও কিছু না। তার মানে আমাকে এখনো আপনি বন্ধু ভাবতে পারেননি, তাই তো? অফিসে প্রবলেম, বাড়িতে সমস্যা, না। গার্লফ্রেন্ড নেই। সুজয় কিছু বলেছে? আপনি অ্যাস্ট্রোলজার হয়ে যান। কি বলেছে? অবশ্য যদি খুব পার্সোনাল হয় তো। না, সেরকম কিছু না। হয়তো মুড অফ ছিল, তাই ব্যাস, হয়তো। প্রবলেম সলভ। মুড ঠিক হলে নিজেই এসে কথা বলবে। শিওর। ওই যে অ্যাস্ট্রোলজি। ভেবেছিলাম একটা চাকরি পেয়ে যাব, তারপর কলকাতা একটা ফ্ল্যাট কিনে বাবা মাকে এনে রাখবো। এই ফ্ল্যাটের ভাড়াই দিতে পারি না। ভাগ্যিস রুদ্রটা ছিল, তাই দিতে পারি। নাহলে আর আজ আমি রুদ্রর সাথেই খারাপ ব্যবহার করলাম। আরে অত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আর রুদ্রদাও কিছু মাইন্ড করবে না। তুমি চাকরিটাও পেয়ে যাবে। এই শোনো, চাকরি পেয়ে গেলে ট্রিট কিন্তু দিতেই হবে।